ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত $25 বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জুলস হার্স্ট। বুধবার 29 এপ্রিল তিনি মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী সার্ভিসেস কমিটির সামনে এই তথ্য উপস্থাপন করেন। হার্স্ট জানান, ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনায়। গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা পরবর্তী 40 দিন ধরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সেটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে। যুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হবে, মিসাইল শক্তি ভেঙে দেওয়া হবে এবং বিপ্লবী সরকারকে এতটাই দুর্বল করা হবে যাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের পতন ঘটাতে পারে। কিন্তু টানা হামলা চালিয়েও এইসব লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। এই ব্যর্থতার পর এখন আলোচনার দিকে ঝুঁকছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে ইরানে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি প্রস্তাব দেয়, যেখানে শর্ত ছিল আগে যুদ্ধ বন্ধ করতে হবে, এরপর পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে। এই শর্তে রাজি হননি ট্রাম্প। ধারণা করা হচ্ছে ইরান শিগগিরই নতুন একটি সংশোধিত প্রস্তাব দিতে পারে।